দর্শক আশা করি ভালো আছেন। যেখানে আপনাকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটি খাঁচা। এটাতে আমি মুরগির বাচ্চা আর কি রাখবো দেখুন, এবং খুবই অল্প খরচে মাত্র 50 টাকার মধ্যে এই খাঁচাটি আপনারা তৈরি করতে পারবেন। 50 থেকে 60 বা সর্বোচ্চ 100 টাকা। দেখুন এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা রাখবো এবং সেটাকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে এর মধ্যে বাচ্চা রাখা যায়। তো আমি আপনাকে যে জিনিসটি জানাবো যে এটা কীভাবে আপনারা তৈরি করবেন। তো চলুন দেখি কিভাবে এই জিনিসটি তৈরি করা যায়। দর্শক দেখুন, এই যে গাছের মধ্যে যে একটা ব্যানার দেখা যাচ্ছে, এরকম গাছের মধ্যে বিভিন্ন বড় বড় ব্যানার থাকে, ঠিক আছে। এই ব্যানারগুলোকে প্রথমে আমি একটা যে কোনো গাছ থেকে একটা ব্যানার আমি মানে বের করে নিয়েছি। আর ওই ব্যানারের ফ্রেমটাই কিন্তু এই যে এই নিচের ফ্রেমটা, এবং দুটো ব্যানার নিয়েছিলাম। প্রথমে একটা ব্যানার থেকে এই ব্যানারগুলো শুধু জাস্ট এই যে জলি দিয়ে হাতুড়ি দিয়ে শুধু একটা করে ব্রেক দিয়েছি যাতে মজবুত হয় আর কি, বুঝছেন। ওই ব্যানারটাই কিন্তু এখানে আমাকে 1 টাকাও লাগলো না। ব্যানারটা নেওয়ার পরে আমি এই যে মাঝখানে একটা খুঁটি দিয়েছি, দেখুন এটা কিন্তু অনেক টাইট। প্রথমে একটা ব্রেক দিয়ে মানে ব্যানারটাকে আমি এইভাবে এই যে দেখুন এই দিক দিয়ে একটা শুধু জাস্ট একটা মানে তারকাটা মেরে দিয়েছি। একটা তারকাটা মারার পরে আমি এই যে একটা সুতা দিয়ে, এই যে সুতাগুলো আছে, এই যে কালো সুতোগুলো, এই কালো সুতোগুলো দিয়ে চারপাশে 4টা টানা দিয়েছি। মানে ওই দিক থেকে একটা এখান পর্যন্ত, এখানে, এবং এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা দেওয়ার পরে এই যে এগুলো 20 টাকার জালি নিয়ে এসেছি। জালিগুলা শুধু জাস্ট চারিদিক থেকে পেঁচাই দিছি। এই যে আমার কিন্তু খাঁচা হয়ে গেল। কিন্তু এটাতে একটা সমস্যা কি, ওই যে ছোটো বাচ্চাগুলো যে মুরগির থাকে, সেই বাচ্চাগুলো কিন্তু এই যে এই ঘোপটা বড় বড় দেখে এই বাচ্চাগুলো এটার ভিতর দিয়ে বের হয়ে যায়। এই জন্য আমার চিন্তাভাবনা যে ছোট বাচ্চাগুলোকে এবং মা বাচ্চাগুলোকে মুরগির এই মুরগির বাচ্চাগুলোকে আমি আর ভিতরে রাখবো, অর্থাৎ 1 মাস পর্যন্ত রাখার পরে যখন তারা বড় হয়ে যাবে তারপরে এদেরকে আমি আমার যে বড় খাঁচা আছে সেই খাঁচাতে রেখে দিব। এই জন্য আমি এখন এই জালটাকে কিন্তু পাল্টাই নিব। জালটাকে পাল্টে আমি ছোট ঘোপের একটা জাল বানিয়েছি, আপনাকে আমি দেখাবো এরপরে যে ছোট ঘোপের জালটা দিব, তাহলে বাচ্চাগুলো আর বের হয়ে যেতে পারবে না। এই যে আমার বাচ্চাগুলো, এই যে আমার মুরগি, এই যে উপরে কবুতর আছে, এইটাতে আমি আর কি, যেহেতু আমার জায়গা কম, খুব অল্প জায়গার মধ্যে কিন্তু আমি এই মুরগিগুলোকে লালন পালন করে থাকি। এই যে এখন এই যে ছোট জালটা, এই জালটা আমার শ্বশুর দিয়েছে আর কি বানায়। এই জালটা এখন আমরা এখানে দিয়ে আপনাকে দেখাবো আসলে কীভাবে। তো দর্শক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।